কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলবো 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 কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া বাবা হারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, यतीम रूपे আসলেন ধরায় গো নবীজি, यतीम रूपे আসলেন ধরায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন সইপা দিলেন পায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ভাইরা আমার গভীর মনোযোগ, আমি আর ডানে বামে যাব না, মূল আলোচনায় চলে গেলাম। কত বড় নেয়ামত, কত বড় নেয়ামতের অধিকারী হয়ে আমরা দুনিয়ায় এসেছি। মালিক ইতিপূর্বে তুমি 1,23,999 জন নবী ও রাসূল দুনিয়ায় পাঠাইলা, ওনাদের উম্মতদেরকেও পাঠাইলা, আমাদেরকে যত বড় নেয়ামত দিয়া পাঠাইলা, ওনাদেরকে তত বড় নেয়ামতের ভাগীদার বানাও নাই। মালিক সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী ও রাসূলরা তাদের কিতাবগুলোতে আপনি নবীর মর্যাদা, আমার রাহমাতুল লিল আলামিনের শানমান এবং ওনার উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়ে এত পরিমাণে আকৃষ্ট হয়ে গেল, তারা আল্লাহর কাছে বাধ্য হইয়া দরখাস্ত করলো, আল্লাহ
আমাদের নবুয়তি লাগবে না, আমাদের রিসালাত লাগবে না, আমাদের নবুয়তি নিয়ে যাও, আমাদের রিসালাত নিয়ে যাও, আমাদের নবী না বানায়া রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দাও। অন্য সকল নবীদের এই একটা দরখাস্ত আল্লাহর কাছে ছিল। মুসলমানেরা বুঝে থাকলে বলেন, জীবনে কোনোদিন আল্লাহর কাছে বললাম না মালি আখিরুল আম্বিয়ার উম্মত বানায়া দুনিয়ায় পাঠান? জীবনে কোনোদিন দরখাস্ত করলাম না, জীবনে কোনোদিন ফরিয়াদ করলাম না, জীবনে কোনোদিন আল্লাহকে বললাম না আল্লাহ গো রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া পাঠায়া দাও। আমার আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দিল, কত ভাগ্য আমাদের ভালো রাখলো, নসিব কত ভালো বানাইলো, না চাহিতে রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া আমাদেরকে মনোনীত করিয়া দুনিয়ায় পাঠাইলো। এটা কত বড় দয়া, এটা কত বড় দয়া, এটা কত বড় রহমত। এই দয়ার শুকরিয়া, এই রহমতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে গেলেও আদায় হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি জবান খুলতেন না আপনারা? জবান খুলবেন নি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রায় 3টা বাজে আমারে দিয়ে চিল্লাইবেন, এরা চুপ করে বসে থাকবে। এটি চলতো না, কথা কইতে হইব, আওয়াজ দিতে হইব, আল্লাহ রাসূলের নাম নিতে হইব মহব্বতে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মহব্বতে পারবেন? রসুলকে ডাক দেন মহব্বতে, রাত্রে 2:30 2টা মহব্বতে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল लल्ला या हबीबल्लाह मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मरहबा मरहबा। मैं मदीने के जानिब ना कैसे खिंचूं, मेरा दीनार दुनिया मदीने में है। या रसूल ইয়া হাবিবাল্লাহ या रसूल या হাবিবাল্লাহ या रसूल। সবাই সবাই লা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। মারহাবা মারহাবা। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর
লক্ষ লক্ষ হাজির প্রেম মেলা আল্লাহু আকবার পৃথিবীর লক্ষ লক্ষ হাজির প্রেম মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সবাই আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ওই তলি আলহামদুলিল্লাহ করোনা হুদো দিয়ে না করে বকা জকা দিছে এরা তো ভালো মানুষ ভাইরা রে আমার একটু গরম করলাম শরীর কথাটা বুঝেন না সকাল 8টায় রওনা দিয়া 11:30টায় আমি এনে খুশি আমারে জিয়াদ কই এসে আমারে বলে না এটা যে এত দূরে সকাল 8টায় রওনা দিয়া 11:30টায় এনে লামছি ডাইরেক্ট 5 কাজ চলছে আমার বাপের উম্মর আমি এত দূরে যাই না আমার শিক্ষা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কর তবে আয়ানে 2টা লাভ হয়েছে কয়টা 2 অলির মাজার জিয়ারত কইরা ফায়েজ নিছে আলহামদুলিল্লাহ কয় না রে সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই আর সোহাইবুর রহমান বালাউটি রহমতুল্লাহ আলাই দুজনের মাজার জিয়ারত করে আগে কলব সাঁস দিছে আলহামদুলিল্লাহ নইলে রাত কি এত পাবলিক যেমন সম্ভব পাবলিক ঘরে এলাম একটু পরে দেখবেন আমার লোক পাঠাবো একটু পরে ঘরে ঘরে লোক পাঠাবো কম্বল টম্বল ফানিত ভিজাইবো তুমি মাঠে যাও আগে কথা কর ঠিক কিনা তুমি ঘুমাও আমরা দাওয়াত দিয়া ঘুম বাইর করতাম আসি তোমরা রেডি থাও ভাই ভাইরা রে আমার কত শানদার নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসলাম কুরআনুল কারীমে মালিক জানায়া দেয় দুনিয়ার উম্মত আমার রহমাতুল্লিল আলামিন কত মর্যাদার নবী রে কত মর্যাদার নবী আল্লাহ বলে দিলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত মালিক জানায় দিল দুনিয়ার উম্মত আমি আল্লাহ এক এক নবীর তুলনা এক এক নবীর মর্যাদা তারতম্য করেছি কোন কোন নবীর মর্যাদা কোন কোন নবীর তুলনায় কম বেশ করেছি কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সারা সৌন্দর্য দিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করবার ক্ষমতা দিয়েছি ওয়ারফা'a বা'দাহুম দারাজাত এই সকল নবীদের তুলনায় এই সকল নবীদের তুলনায় এই সকল রাসূলদের তুলনায় এমন একজন নবী পাঠাইলাম এমন একজন রাসূল পাঠাইলাম যাহার পদমর্যাদা যাহার মাকামাত যাহার শারাফাত যাহার মুজিজাত যাহার হুরুমাত আমি আল্লাহ এত বেশি দিয়েছি 1,23,999 জন নবী ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় আমার আখিরুল আম্বিয়া সরকারে দো আলম আমার রহমাতুল্লিল আলামিনের মর্যাদা তার চাইতে কোটি গুণ বেশি আমি আল্লাহ বাড়ায়া দিলাম আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার এমন নবীর উম্মত হইয়া খুশি না বেজা ভাইরা রে আমার তুমি মনে করেছো আমি মজা করি না এত লং জার্নি কইরা মজা করার মতো অবস্থা নাই কিন্তু আমারে দিছেন 1:30 বাজে বয়ানে মানুষগুলারে আনার জন্য আমি একটু এদিক সেদিক বলেছি মাইন্ড করবেন না মনে কষ্ট নিবেন না আল্লাহর ওলির দরবারে এভাবে কথা বলা ঠিক হয় নাই রাহমাতুল লিল আলামিন একদিন
সাহাবায়ে কেরামের একটা মজলিসে প্রবেশ করলেন। কষ্ট হইতেছে। হঠাৎ করে দেখলেন, আমার ক্যামেরাম্যান হলে বেরাসনা করিও না, হলরে দেখবার তো হঠাৎ করে দেখলেন, করিয়া কাম বসো ভাইয়া বসো, সাহাবায়ে কেরাম মজলিস বানায়া, জলসা বানায়া, এরকম বৈঠক বানায়া কিসের আলোচনা করতেছে? রাহমাতুল লিল আলামিন সেই মজলিসে প্রবেশ করলেন। রাহমাতুল লিল আলামিন বললেন, মা আজলাসাকুম, ও সাহাবীরা রে, কি বিষয় নিয়ে তোমরা মজলিস বানাইলা? আল্লাহু আকবার। কি বিষয় নিয়ে মজলিস বানাইলা? কেন বসলা? কি টপিকটা কি? রাসূল প্রশ্ন করতেছে। সাহাবায়ে কেরাম বলল, হুজুর গো, দুনিয়ার কোনো বিষয় নিয়ে বসি নাই, দুনিয়ার কোনো আলাপচারিতা নিয়ে বসি নাই, অন্য কোনো বিষয় নিয়ে আমরা এখানে বসি নাই। নাহমাদুল্লাহ জাল্লা ওয়া আলা, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, আল্লাহর প্রশংসা গাইতেছি, আল্লাহর গুণকীর্তন গাইতেছি একটা নিয়ামতের কারণে। বলে কোন নিয়ামত? ওয়াকাদ মান্নাল্লাহু আলাইনা বিকা, ও নবীজি আমার, আপনি নবীকে আমার আল্লাহ পাঠায়া, আপনি নবীকে আল্লাহ তাআলা পাঠায়া আমাদের উপর দয়া করেছে, আমাদের উপর রহমত করেছে, আমাদেরকে দয়া ভিক্ষা দিয়েছে। এত বড় দয়া আল্লাহ আমাদের উপরে করেছে আপনাকে পাঠায়া। এই দয়ার কারণে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি। ঘুমাইলে বুঝবেন না। আমি মাঠ এখনো বড়াইতে পারি না, আমার মাথা এখনো আগুন, আমার মাথা এখনো ঠান্ডা হয় নাই। মাঠ বড়া না পর্যন্ত আমার মাথা ঠিক হইব না, মাঠ বড়া না পর্যন্ত আমার মাথা ঠিক হইব না। কি এরা আইব নি? সিন্নি কি হনো চলে না, বন্ধ হয়েছে? হ্যাঁ, সিন্নি চলতেছে হনো। হিন্দি খাওয়া শেষ। আল্লাহ মনে হয় সিরুনি অভিযান দিয়ে সাইক্কা খাটিয়া আশেখ রাসূল রে বালাউট ময়দানে ফাটাইছে, আর বাকি দিনটা হরে রাখছে। আমার কথা বুঝুন আপনারা। সিরুনি দিয়া যখন আশ্রাইলে মাথার সব আপনার আলগা জিনিস চলে আসে না, এই সিরুনি অভিযান দিয়ে আশেকটেরে ভিত্তে রাখছে, বাকি দিনটা হরেয়া দিছে। কথা কয় না? যতক্ষণ পর্যন্ত না আইবা ততক্ষণ পর্যন্ত গাই খাইতেই থাকে। ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম বলল, হুজুর ওয়াকাদ মান্নাল্লাহু আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে পাঠায়া আল্লাহ আমাদের উপর দয়া করেছে। এই দয়া অন্য কোন নবীকে পাঠায়া এত বেশি করে নাই। নূহ নবীকে পাঠায়া করে নাই, ইব্রাহিম নবীকে পাঠায়া করে নাই, মুসা নবীকে পাঠায়া করে নাই, ঈসা নবীকে পাঠায়া করে নাই, আদম নবীকে পাঠায়া করে নাই। শুধুমাত্র সির্ফ আপনি নবীকে পাঠায়া আমার আল্লাহ এই জমিনবাসীর উপর যেমন দয়া করিলেন, আসমানের অধিবাসীদের উপর তেমন দয়া করিলেন। রাসূল এই কথা শুনিয়া তিনবার বললেন, তোমরা কি আসলেই এই কারণে মজলিস বানাইলা? সাহাবায়ে কেরাম বলল, জি হুজুর এই কারণে। তোমরা কি আসলে এই কারণে মজলিস বানাইলা? বলে, জি এই কারণে। তিনবার জিজ্ঞাসা। রহমতের নবী বলল, সাহাবীরা রে, তোমরা আমাকে কোনোভাবে দোষারোপ দিও না, রাগ করো না, মনে কষ্ট নিও না। তিনবার কথাটা জিজ্ঞাসা করেছি, তোমরা ভেবেছো তোমাদেরকে আমি মিথ্যাবাদী মনে করেছি? না না না, এই কথাটা তিনবার জিজ্ঞাসাবাদ করার কারণ। বলে, হুজুর কেন জিগাইলেন তিনবার? রাহমাতুল লিল আলামিন বলল, আরসালাল্লাহু জিবরিলা, আমার আল্লাহ জিবরিল আমিনকে আমার কাছে পাঠাইলো। জিবরিল আমিন আসিয়া বলল, নবী গো, আপনার সাহাবীরা মজলিস বানাইলো, দুনিয়ায় নামাজ নিয়ে কথা বলে নাই, রোজা নিয়ে কথা বলে নাই, কোরআন তেলাওয়াত নিয়ে কথা বলে নাই, অন্য কোন বন্দিগি নিয়ে কথা বলে নাই। তারা মজলিস বানায়া আপনি নবীকে রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলো। আপনার আলোচনা করেছে, আপনার সম্মান বয়ান করেছে, জিক্রে মুস্তাফার আলোচনা করেছে। এই মজলিসটা আল্লাহর এত ভালো লাগিল, আমার আল্লাহ সাহাবায়ে কেরামের এই মজলিস নিয়ে গর্ব করেছে। আল্লাহু আকবার। যে মজলিস নিয়ে আল্লাহ গর্ব করে, ওই মজলিসটা জানা তেনা মজলিস না,
ওই মজলিসটা আল্লাহর কাছে বড় দামি। সাহাবায়ে কেরাম রহমাতুল্লিল আলামিনের আলোচনা করার কারণে ওই মজলিস নিয়ে যদি আল্লাহ গর্ব করতে পারে, আমরা তো এই মজলিসে রাসূলুল্লাহর আলোচনা করে, রাসূলুল্লাহর শান বয়ান করে, রাসূলুল্লাহর আজমত বয়ান করে, বুঝে থাকলে বলেন আমাদের মজলিস নিয়ে আমার আল্লাহ গর্ব করতে পারে কি পারে না? তাকবীর, রিসালাত, ইয়া রাসূল। আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হইতেছে? কত দামি মজলিস, কার আলোচনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা। আজি গজল কইলাম না দুইটা? ইলা কইনা ভাই ওই তো ওই তো এটা কইবার দরকার নাই। আয় হায় রে, এটা তো আমার পাগল বালে আলে ভাই, আয় হায় রে। ও দোকা আসি চলবে? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি। না এই আওয়াজে আমি তো মজা পাইলাম না। আওয়াজ হইব ফ্রেন্ডের সামিয়ানা সিরা যাইব মহব্বত আওয়াজ দিয়া, মহব্বত আওয়াজ দিয়া। মাইকম্যান কই? মাইকম্যানের কালকে কোনো টাকা দেওয়া হইব না। কি কথা ঠিক আছে নি? কই গেছে? কোনো টাকা দেওয়া হইব না মাইকম্যানের। মাইকম্যান কই? মাইকের আওয়াজ ভালো আছে, তবে আমার একটু মিক্সার দিতে হইব মধ্যরাই, আমার গলা ভাঙ্গা, নইলে আওয়াজ মজা পাইতেছি না। একটু মহব্বত আওয়াজ দিয়ে বলেন, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। এই মুরব্বীরা লাগবে না, যুবক ভাইরা তোলে, যুবক ভাইরা এলারা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তোমারি জন্য জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের, তোমার নূরে সারা জাগাল হইল উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়ন, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা उठा दो पर्दा दिखा दो चेहरा। चलबे चलबे उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाबों में है ज़माना तारी को हो रहा है कि मगर क़बू से निकाबों में है उठा दो पर्दा दिखा दो চেহারা। ও মদিনার নবী রহমাতুল লিল আলামিন প্রতিবন্ধকতা সরায়া দেন, হিজাব সরায়া দেন, পর্দা সরায়া দেন, আপনার চেহারা নোয়ার দেখায়া দেন। আপনার চেহারায় কি নূরের আলো আছে আমরা গুনাহগারেরা দেখবো। হুজুরের দিদার কে কে চায়? দুই হাত করে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
ইশকে মোহাব্বত, ইশকে রসুল। ভাইরা রে আমার, মনে কষ্ট নিবেন না, বহু দূর থেকে এসেছি, দু চারটা কথা বলে দিয়ে যাই। জিক্রে মোস্তফা যেখানে আছে সেখানে আমরা আসি না, আসি না? কেমন শানদার নবীর উম্মত হইলেন, একটি হাদিস বয়ান করছে। হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম ইবনুল হাজ, কিতাব আল মাদখাল, প্রথম খণ্ডের হাদিস। হুজুরের নামের বরকতে কিয়ামতের ময়দানে বড় বড় আসামি পর্যন্ত নাজাত পেয়ে যাবে হুজুরের নামের বরকতে। একটি হাদিস তুলে ধরছে, ইন্নাল্লাহা লা ইউওয়াক্কিফুল আবদা ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একজন বান্দাকে ডাক দিবে, বান্দা এদিকে আস। দাঁড় করাবে, বলে আমলনামা দাও। আমলনামা হাতে নিবে, আমলনামার মধ্যে তাকায়া দেখিবে আপাদ মস্তকে গুনাহ আর গুনাহ, অপরাধ, গুনাহ। আল্লাহ বলবে, বান্দারে কোথায় রওনা হয়ে গেল? বলে মালিক জাহান্নামে, ফয়সালা জাহান্নামের হয়ে গেল। দেখা যায় লেখা আছে খালিদিনা ফিহা আবাদা। এমন জাহান্নামে যা, ওই জাহান্নামের আগুনে গিয়া জ্বলো। ও বন্ধুরে, বান্দা রওনা হয়ে যাবে আল্লাহর কথা মোতাবেক। আমার আল্লাহ আবার ডাক দিবে, বান্দা এদিকে আসো। বান্দা কাছে আসবে, আল্লাহ বলবে তোমার নাম কি? বান্দা বলবে, আল্লাহ গো আমার নাম হইল মুহাম্মদ। নাম মুহাম্মদ। আল্লাহ একটা কথা বলবেন, আমা ইস্তাহিদানি ওয়া আনতা আসাইদানি আয় আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। আমা ইস্তাহিদানি ওয়া আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। বান্দা, তোমার কি লজ্জা লাগলো না? তোমার কি শরম লাগলো না? তুমি লজ্জাবোধ করলা না? তুমি আমার অবাধ্য হইলা, আমার অমান্য করিলা, আমার হুকুম লঙ্ঘন করিলা, আমার বিধান মানলা না, আমার বিধান মানিয়া নিলা না, অথচ তোমার নামটা আমার বন্ধুর নামে রাখছ। তোমার নামটা আমার বন্ধুর নামে, তুমি এরপরে কেমনে গুনাহ করলা, অন্যায় করলা, অপরাধ করলা। ভাইরা রে আমার, স্পষ্ট হাদিস, ফায়াংকাসিরু রাসাহু হায়া, লজ্জায় তার মাথা এত নিচু হয়ে যাবে, মাথা ভেঙে যাওয়ার উপক্রম হবে। বলবে, আল্লাহ গো তুমি আমার লজ্জা দিও না, তুমি আমার শরম দিও না। আমার কাছে তোমার সামনে আমার লজ্জা বোধ করাটা জাহান্নামের আযাবের চাইতেও আরো ভয়ানক লাগে। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, বান্দা তুমি আমার অবাধ্য হয়ে গেলা, অপরাধ হয়ে গেলা, তুমি আমার অবাধ্য হয়ে গেলা, আমার হুকুম লঙ্ঘন করলা, আমার বিধান অমান্য করলা, অথচ তোমার নামটা আমার বন্ধুর নামে। বান্দারে, আমার বন্ধুর নামে নাম রাখনেওয়ালারে আমি আল্লাহ কিভাবে জাহান্নামে দেই? এ বান্দা, আমার বন্ধুর নামে নাম রাখলা, কিভাবে তোমার জাহান্নামের আগুনে ফেলায়, কিভাবে তোমার জাহান্নামের আগুনে প্রবেশ করায়। আল্লাহ বলবে, জিবরিল গো এদিকে আসো, এদিকে আসো। আমার বান্দার আমি জাহান্নামে দিতে রাজি না। আমার বান্দার নাম আমার বন্ধুর নামে, আমার বান্দার গুনাহগুলো মাফ করিয়া আমার হাবিবের নাম মুবারকের উসিলায় আমার বান্দারে জান্নাতের মেহমান বানায়া দাও। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর নামের বরকতে, রাসূলুল্লাহর নামের বরকতে গুনাহগার মাপ পায়া গেল। বলেন কি ভাই, কোন সমস্যা হয়েছে? ও হ্যাঁ, চা দাও। গরমে কি চা দিবে না তোমরা? কি চা দাও। আলহামদুলিল্লাহ। কর আমার মাঝখান রাইতে উঠাইয়া চিন্তা করছেন আমি যেন আগে আগে বয়ান করে আমি যাবো গিয়া, আমাকে মালা সবে আমার আটকায় রাখছে। আলহামদুলিল্লাহ। কন আমি গত বছর আসছিলাম বাদেশ্বর ফাজিল মাদ্রাসায়, ভাইজান আমার পাশ দিয়ে বসে আলোচনা শুনছে। ভাইস প্রিন্সিপাল বাদেশ্বর ফাজিল মাদ্রাসা হুজুর, চিনেন তো আপনারা, অনেকে চিনেন হয়তো। খুবই ভালো মানুষ, খুব মহব্বতের মানুষ, খুব ভালো লাগে। তখন থেকে আমার নজরে ওনার ছবিটা ভাসে।
একটা সবুজ পাগড়ি বাইন্দা, খুব ভালো লাগছে আমার কাছে। যাই হোক, কষ্ট হইতেছে না তো আপনাদের? হুজুরের জি ভাই। না হইলে এই রাইত ঘুম ভাঙাইতে আসিল কে? বুঝছেন? আরো আছে না বিশ্বনাথ? অনেক সুন্দর গজল কইছেন, সবার ঘুম ভাঙি গেছে, ঘুম গেছে কি চোখ থেকে, সবার মাঝে এশ মহব্বত আছে। কি গজল আরো চলবো? ওরে বাবা, আমার গলার অবস্থা নিয়ে বেতাল, কয় গজল আরো চলবো? কি চলবো নি রে, চলবো নি রে? আলহামদুলিল্লাহ কয় না রে। হে সবুজ গুম্বাদের অধিপতি, একটু দয়া করোনা, পঙ্খিলতার মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। সবজ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नजर आए दीदार अता करना। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি সারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যাই সাহারা। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু কাছে আসো না, পঙ্খিলতার মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। কি মর্যাদার নবী, ঈশান মানের নবী। হাদিস বয়ান করলেন আল্লামা আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডে আনলেন। আল্লামা ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডে হাদিস বয়ান করলেন। আন্না খালিদ ইবনুল ওয়ালিদ ফাকাদা কালান সুয়াতান লাহু ফি ইয়াউমিল ইয়ারমুক। নবীজির জগৎ বিখ্যাত একজন সাহাবী হযরত খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধ পরিচালনা করতে গিয়া যেই মাথার মুকুট মাথায় দিয়া যুদ্ধ পরিচালনা করেছেন, বন্ধুরে, যুদ্ধ করতে করতে মাথার টুপিটা তিনি হারায়া ফেলছেন। একটা টুপি হারায়া ফেলছেন। ফাকালা উতলুবুহা ফাতালাবু ফালাম ইয়াজিদুহা। সাহাবায়ে কেরাম বলল, টুপিটা তালাশ করো। তিনি তালাশ করতে লাগলো, এমন ভাবে তালাশ করতে লাগলো, তালাশ করতে করতে যুদ্ধ এই দিক দিয়া শেষ হয়ে যাওয়ার উপক্রম। যুদ্ধ বন্ধ করিয়া দিয়া মাথার টুপিটা তিনি তালাশ করতে লাগলেন। সাহাবায়ে কেরাম এসে কয়, ও খালিদ ইবনুল ওয়ালিদ, একটা টুপি হইতো কয় হাজার টুপি লাগবো কিনা দিন। আপনার মতো বড় যোদ্ধা, ইয়ার মুখের যুদ্ধে আমাদের কাছে আর কেউ নাই। আপনি যুদ্ধ বন্ধ করে দিলে যুদ্ধে বিজয় লাভ করা বড় কষ্টকর হয়ে যাবে। খালিদ ইবনুল ওয়ালিদ বলল, এই টুপি ছাড়া আমি এক মুহূর্ত যুদ্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। কি রহস্য আছে না নাই? রহস্য আসেনি? কি রহস্য শুনবেন নি আপনারা? খালিদ ইবনুল ওয়ালিদ বলল, নবীর সাহাবীরা রে, এই টুপি ছাড়া আমি যুদ্ধ পরিচালনা করা সম্ভব নয়। যুদ্ধ পরিচালনা করা এক জাররা পরিমাণ সম্ভব নয়। সাহাবীরা সহ ওই টুপি তালাশ করতে লাগলো। হঠাৎ করিয়া ওই টুপিটা তারা পেয়ে গেল। তিনি টুপি মাথায় দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, খালিদ গো, এই টুপিটার পিছনে রহস্যটা জানাইয়া দেন। এই টুপির পিছনের রহস্য জানায়া দেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা
তিনি বললেন নবী জাবিরারে ইতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল্লাকা রাসাহু, আমার হুজুর মদিনা শরীফ থেকে মক্কায় আসলেন, মক্কায় আসিয়া উমরা হজ আদায় করলেন, উমরা করিয়া মাথা মুবারকের চুল মুবারক মুন্ডাইলেন। হুজুরের চুল মুবারক যখন মুন্ডানো হলো, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা দিয়া কে কার আগে হুজুরের চুল মুবারক নিয়ে যাবে খাবাখাবি শুরু করে দিল, ভাগাভাগি শুরু করে দিল, কাড়াকাড়ি শুরু করে দিল। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ বলে ফাসাবাকতুহুম, আমি সবার শেষে গেলাম, সবার শেষে গিয়া মাত্র 2 থেকে 3টা চুল ভাগে পাইলাম। কয়টা? 2 থেকে 3টা চুল ভাগে পাইলাম। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুরের চুল মুবারক কেউ বোতলের মধ্যে ঢুকায় রাখলো, কেউ ব্যাগের মধ্যে ঢুকায় রাখলো, কেউ কাগজের মধ্যে ঢুকায় রাখলো, কেউ গলার মালা বালায়া ওই চুল মুবারক নিজের কাছে রেখে দিল। ও দুনিয়ার উম্মত, ও সাহাবীরা রে আমার, এই হাদিস যুগ পে যুগ চলতে থাকবে, এই হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। আমি খালিদ ইবনুল ওয়ালিদ জানাইয়া দিলাম, আমার মাথায় যে টুপি দেখা যায় ওই টুপির ভিতরে রহমাতুল লিল আলামিনের চুল মুবারক আমি সেলাই করিয়া রাখিয়া দিলাম। ফালাম আশহাদু কতালান ইল্লা রুজিকতুন নাসারা, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সম্মানের কসম, ওই টুপি মাথায় দিয়া যেই টুপির মধ্যে হুজুরের চুল মুবারক সেলাই করে রেখে দিয়েছি, যতদিন পর্যন্ত যতটা যুদ্ধ পরিচালনা করিলাম রাসূলুল্লাহর চুল মুবারকের বরকতে ওই টুপি মাথায় দিয়া প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ ইবনুল ওয়ালিদ মহান থেকে মহান বিজয় লাভ করিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ওই টুপি মাথায় দিয়া যতগুলা যুদ্ধ পরিচালনা করেছি, ফালাম আশহাদু কতালান ইল্লা রুজিকতুন নাসারা, প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ ইবনুল ওয়ালিদ বিজয় লাভ করেছি। বলে বুঝে থাকলে বলেন হুজুরের চুল মুবারকের ক্ষমতা আছে না নাই? যারা কয় না এরা কয় নাই, আছে না নাই? হুজুরের চুল মুবারক আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মিশকাতের সূরা মিরকাত স্পষ্ট আনছে, ওনার কাছে হুজুরের চুল মুবারক ছিল। আল্লাহু আকবার। হুজুরের মুখ মুবারক ছিল কি? চুল আর নখ মুবারক। আমির মুআবিয়া কাতিবে ওহী। আল্লাহু আকবার। হুজুরের একটা কাপড় জুব্বা ওনার কাছে ছিল। তিনি যখন বললেন আমি যখন মারা যাব রে, আমার কাপনের ভিতরে হুজুরের চুল মুবারক আর নখ মুবারক দিয়া দিও। তিনি বুঝতে পেরেছেন এই চুল মুবারক আর নখ মুবারক যদি আমার ভিতরে থাকে, এটা রহমাতুল লিল আলামিনের উজুদ, আমার হুজুরের অংশ, আমার হুজুরের অংশ। যেই জায়গায় লাগে ওই জায়গা সোনা হয়ে যায়, ওই জায়গা স্বর্ণ হয়ে যায়। রওজা শরীফে লেগেছে, রওজা শরীফটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমার হুজুরের শরীর মুবারকের অংশ আমির মুআবিয়ার সঙ্গে যদি থাকে, আমি আমির মুআবিয়ার খবরটাও জান্নাত হয়ে যাবে। এমনি তো তারা জান্নাতে। আসহাবি কান্নুজুব ফাবি আইয়ি ইহতাদাইতুম ইহতাদাইতুম। ও দুনিয়ার উম্মত, আমার সাহাবীরা আসমানের সমতুল্য, একজনের অনুসরণ করো জান্নাত পেয়ে যাবা। সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি, কেউ জাহান্নামে যাবে না, সবাই জান্নাতি। ও বন্ধুরে, হযরত আমির মুআবিয়া হুজুরের চুল মুবারক, হুজুরের নখ মুবারককে তিনি তার জান্নাতের জন্য পাথেয় মনে করেছেন। হুজুরকে ক্ষমতা দিয়েছেন কে? ভাইরা রে আমার, আমি আর বেশি সময় দিব না, হয়তো বা আরো আলোচক আছে, আমি ছেড়ে দেবো। আরেকটা হাদিস তুলে ধরছি, কষ্ট হবে না তো? কি মায়ার নবী, কি দয়ার নবী। আমরা সবাই শুনতে রাজি আছি ইটা আমার তোরে ভাই, ইটা তুমি তো আমার ইনশাআল্লাহ। আপনি সাদপুর হিসাবে সব দিন আমরা পাইতাম না। আল্লাহ আজকে শৈল জজবা আইছে ইনশাআল্লাহ। না না রাখো, তুমি বিছানা থেকে ফার্ম দিও না, সে সব নাটের গুরু সে। লংতারানি মুসা আয় के तूर पे कहा रब ने लंतरानी मूसा
लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है। মুসা নবীর তুর পাহাড়ে নিয়া আমার আল্লাহ দেখা দেয় নাই। আল্লাহ কয়, ও মুসা গো, তুমি আমাকে দেখতে পারবা না। মুসা কয়, আল্লাহ আমারে দেখা দেয়। আল্লাহ কয়, লাং তারানি, দেখতে পারবা না। বারবার বলার কারণে আল্লাহ বলল, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সুঈকা। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। ও বন্ধুরে, আমার আল্লাহ বারবার বলার কারণে মুসা নবীকে তুর পাহাড়ে নিয়ে গেল। আমার আল্লাহ বলল, নবী গো, আমি যখন নূরের তাজাল্লি দেব, নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন, আমি আল্লাহকে দেখতে পাবা। আমার আল্লাহ নূরের তাজাল্লি যখন দিল, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেল, তুর পাহাড় জ্বলে পড়ে আংরা হয়ে গেল। মুসা নবী বলল, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, এমন রিস্কি আবদার আমি আর করব না। কিন্তু আমার নবী, আপনার নবীর বেলায় কি ফায়সালা? আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, জিবরিল গো, ইন্নী আশতাকু লিকাই হাবিবি, আমি আমার হাবিবের দিদারে ধন্য হতে যাই। যাও রে যাও, দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে গিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসো। হুজুরকে নিয়ে চলে গেল বাইতুল মাকদাস। সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্ল্যাক হোল, মিলিয়ন মিলিয়ন তারকারা জীবনী দিলেন। প্রথম আসমানে চলে গেলেন, আল্লাহু আকবার। প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, সপ্তম আসমান নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, লা জামান লা মাকান পাড়ি দিলেন, 70,000 নূরের পর্দা পাড়ি দিলেন। এক এক পর্দা থেকে নিয়া আরেক পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। যাইতে যাইতে আল্লাহর আরশ, জান্নাত দেখিলেন, জাহান্নাম দেখিলেন। যেখানে নিয়া আপন বন্ধু রহমাতুল লিল আলামিনকে দেখা দেওয়া দরকার, ওই জায়গায় নিয়া দেখা দিয়া প্রমাণ করে দিল। আল্লাহ বলে দিল, বন্ধু গো, মুসা নবীকে তুর পাহাড়ে আনিয়া দেখা দিলাম না আমি আল্লাহ, আপনি নবীকে আমার কিনারায় আনিয়া দেখা দিয়া ধন্য করিলাম। আওয়াজ দিয়া বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া জিন্দাবাদ। এই মর্যাদা দিছে কে? আল্লাহ। কে দিছে? তুমি যতটাই না নামাইবা, আমার হুজুরের শান কোনদিনের জন্য কমবে না। কমবে, কমবে, জীবন হুজুরের শান কমবে, এই কথাই বললেন। আমার পরে উনি আলোচনা করবেন। আমি ইনশাল্লাহ আমাদের ভাইজান নাম রাখি জানি, নুরুল আনোয়ার তানভীর, বর্তমান ইয়াংদের একজন খুব পছন্দের আলোচক, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার সাবলীল ভাষায় কথা বলে। আমি তো খেতমার্কায় কথাবার্তা বলি, আমার কথার কোনো সৌন্দর্য নাই। ওই শুনো না, আরে বা থামো না, রে বা কথা শুনো, মাত শুনো। ঢাকায় গেলে আমার মাহফিল চলে, কয়টা খেত করতে দেবে। ওই আপনাকে সিলেটে অঞ্চলে বা গ্রাম সাইডে আমি চলি, মানে আমি গ্রামে আমি কি চলি, আলহামদুলিল্লাহ। আমাদের ভাই তানভীর ভাই, উনি ইনশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করবেন। আমি আর বেশি সময় নিচ্ছি না, আমি হুজুর যদি সম্মতি দেন আমি তোমরা জ্বালায় আমি আর শেষ হয়ে গেলাম, আমি আর সিলেটে ঢুকতে পারতাম না। এই যে ছোট ছোট কচি কাঁচা হল, তারার তো আপনারা ছাড়েন না, তারার এসকো মহব্বত আপনি দেও তুলিচ্ছেন। আচ্ছা, ও যুবক ভাই রাখুন না, শুনেন ভাই, মহব্বতের ঢেউ তুলছেন মানে আত্মা যাই দেখেন। এই আমি আর একটা গজল গামু, তবে একটা শর্ত আছে। শর্ত দিব, ফজর পর্যন্ত থাকতে হইবে। কয়টা কয়টা না, একটাই কই, একটাই কই। তো ফাঁকি দিয়া মাঝখান দিয়ে তো কিন্তু হাদিয়া দিলা না, 50 টাকা হাদিয়া না, 100 টাকা হাদিয়া দিয়ালো দিলা না। হাদিয়া ছাড়া গজল দিয়ে আমার কাছ থেকে গাওয়াইতে আসো। আল্লাহ কবুল করুক, আমিন গণ। রাগ হইছেন? একটা গজল আমি গায়া ইনশাল্লাহ বিদায় নিচ্ছি, কষ্ট হবে না তো ইনশাল্লাহ? শেষ শেষ, এই যে শেষ, চলে আসছে পুরা।
কোনটা শুনতে চান? এটা বাংলা গজল গাই, বাংলা। জি, বাংলা এটা বাংলা, উর্দু বুঝতে না। বাংলায় কই, বাংলাটা বাংলা কই। ও ভাই ওগালাত গিয়া ফিট করো, ওগুলোর সবুজ ছড়া দিলাইছো রে বা ছোট ভাই। এও তো ফলাবাইনি দেখে না, তুমি একটু হমি যাও ভাই। সাইডে গিয়া ফিট করো। ও মুরব্বী হাত দিয়ে লই আইছো। না না না, আমি দুষ্টামি করছি, মজা করছি। আমি তো মজা করছি, আরে মজা করছি। দুজন দেন, সমস্যা না, দিলে সমস্যা আছে। বিনা আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বালাউত দরবার শরীফ। এটা দরবার না? জি, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটি গজল আপনাদের খেদমতে ইনশাআল্লাহ আরজ করে আমি শেষ করে দিচ্ছি। আর অনেক আলোচক আছে, আল্লাহ কবুল করুক না, আমিন। যেহেতু মুঝে কো ফাওয়ালের অনেক অনুরোধ আসছে, আমি এটাই গায়ে দেই। মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमां बना कर सताया गया। लो ঘোর অন্ধকারে আলোকিত হলো তোমারি পরশে, উম্মত মোরা গুনাহগার তোমায় সরি বারে বার, মুদে কাউসার পিলায়ো তোরিও হাসরে, ওগো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। আপনি একলা একলা কইছেন, আমরা সহ কইতাম একটা হোক, আমরাও লগে কইতাম। ঠিক আছে আমি যাব বল, আমরাও সবে আপনার লগে কইতাম ওলা একটা হোক, আমরাও কইতাম আপনিও কইতাম। এখন আপনি একলা একলা কইছেন হইছেন। অল্প একটু পারি। আচ্ছা, আমার তানভীর ভাই, হে রাসূল তোমায় ভালোবাসি একটা গজল আমার আমগো মালা সাহেবের মালা একটু মজাটা ঢুকছে, তোমরা কেমন? আহারে, এটা গজল এক করলি আমি গায়ে দিছি। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় গে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মারহাবা। তোমায় পাওয়ার আশায় কত আশিক যায় মদিনায়, এ আদমের আরজি শোনো, একবার খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় গে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।
الصواب من الله والخطأ مني ومن الشيطان إني أقول قولي هذا واستغفر الله لي ولكم إنه هو الغفور الرحيم وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মালিক গো, মধ্য রজনীতে তোমার বান্দার একত্রিত হইয়া তোমার হাবিবের শান ও মানের আলোচনা শুনেছি আমি গুনাহগারের মুখে। আল্লাহ, আমি বড় নাদান, আমি বড় নাখানদান, আলাই কদম হতভাগা, আমি বড় গুনাহগার, খাতাকার, সিয়াকার। আল্লাহ, আমারে বসায় আমায় মুরব্বীরা, বড় আলেম ওলামারা, বুজুর্গ ব্যক্তিরা হাত তুলেছে গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বালাউটি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফুলতনি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের উসিলায় আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ, যে যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পুরা করো আল্লাহ। আল্লাহ, বড় গুনাহ নিয়ে এসেছি গো আল্লাহ, তুমি যদি মাফ না করো কার কাছে যাবো আল্লাহ। আল্লাহ, আমাদের জিন্দিগির গুনাহগুলো তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ। গুনাহ মাফ না করায়া মরণ দিও না, গুনাহ মাফ না করায়া মরণ দিও না আল্লাহ। রাস্তাঘাটে চলাফেরা করি তুমি আল্লাহ, বিপদ আপদ থেকে হেফাজত করি আল্লাহ। আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করি আল্লাহ। আল্লাহ, আমাদের নেক আশা পুরা করি আল্লাহ। অসুস্থ থাকলে সুস্থ বানাইয়া দিও আল্লাহ, অভাবী থাকলে অভাব দূর করিয়া দিও আল্লাহ। এই এলাকায় খাস রহমত নাজিল করিও আল্লাহ, এই দরবারকে কবুল আর মঞ্জুর করিও আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু